আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার ছেলে খেলছিল সেই জাতীয় খেলনাটা দিয়ে। তো ওকে যে কিভাবে বড় করছি একা হাতে সবকিছু। একা হাতে বাচ্চা মানুষ করা অনেক কষ্ট। যারা একা হাতে বাচ্চা মানুষ করে, সংসার সামলায়, রান্না-বান্না, কাপড়-চোপড় ধোয়া, বাচ্চার খাবার-দাবার রেডি করা সবকিছু মিলায় একা হাতে যারা সংসার সামলায় আর বাচ্চা মানুষ করে একমাত্র তারাই বুঝবে। আর যদি হয় মানে সি-সেকশন, সিজারিয়ান বাচ্চা সিজার করে যদি হয় তাহলে তো মানে এর কষ্টের শেষ নেই। মানে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায় না, পিঠের ব্যথা, তারপর বাচ্চা বেশিক্ষণ নিয়ে হাঁটা যায় না, ভারী কিছু তোলা যাবে না, তারপর পেটের ব্যথা তো আছেই একটু। তো এসব নিয়েও আমি মানে ২ মাস থেকে মানে ও হওয়ার পর হাসপাতাল থেকে আসার পর কি ৭-৮ দিন পর থেকে টুকটাক করে রান্নাঘরে যেতাম। তারপর মাঝে, মাঝে রান্নাবান্নাও করতাম। ফুল দমে একদম ওর যখন ২ মাস হয়ে যায় তারপর একবারে মানে ৩ বেলায় রান্নাবান্না সবকিছু এক হাতে সামলাইছি। তারপর ও যখন ৩ মাস মানে ৩ মাস হচ্ছে কাপড় ধোয়ার লোক রাখছিলাম। তারপর যখন ৩ মাস হয়ে গেছে, শীতকাল মানে কঠিন শীতকাল আসছে, তখন কাজের মানুষ বাদ দিছিল বাড়ি থেকে। তখন একা হাতে সবকিছু করছি। আর অনেক কথাও শুনছি যে, "সবাই একা হাতে বাচ্চা মানুষ করে, আমার এতজন লাগবে কেন? আমার মানে আমি কেন পারব না? সবাই ১ মাস পর থেকে কাজ শুরু করে দেয়। সবাই হাসপাতাল থেকে আসার পর কাজ শুরু করে দেয়। আমার কেন রেস্ট নিতে হবে? মানে আমার কেন এতদিন লাগবে?" তো কানের কাছে যখন এরকম বারবার শুনতে হয় যে, "আমরা আর বাচ্চা মানুষ করিনি, আমরা আর বাচ্চা পালন করিনি, তুমি একাই বাচ্চা মানুষ করছো, তুমি একাই তোমার একার সিজারে বাচ্চা হইছে।" মানে এরকম যখন শুনতেই থাকা হয় বাড়ি থেকে, তো মানে উল্টা সাপোর্ট তো কিছু পাই না। আর উল্টা এরকম কথাবার্তা যখন শোনা লাগে, তখন মাথা এমনি মানে গরম হয়ে যায়। আর এমনি কষ্ট তো আছেই। কষ্ট দিয়ে যারা কথা বলে আল্লাহ চায় না অ কারো খারাপ হোক বা খারাপ কিছুও চায় না। সবাই ভালো থাকুক। আল্লাহ সবাইকে ভালো রাখুক। কিন্তু এই যে কথাগুলো যে একটা মাকে শোনায়, মাকে কোনো একটা কাজে যদি সাহায্য করে তাহলে তো মানে সেটা তো পারবে না। উল্টাপাল্টা কথা, আজেবাজে কথা ওটা আরও কষ্টদায়ক। তো মানে যারা এভাবে কথা বলে তারা আসলে বোঝে না যে কতটা কষ্ট লাগে। আল্লাহ তাদের ঘরেও মেয়ে রাখছে। যখন তার বিয়ে-শাদী হবে বা যদি আল্লাহ না করুক যদি সিজারে বাচ্চা হয় দেখবনি তার হচ্ছে কয়জন লাগে বা একা কিভাবে সে বাচ্চা মানুষ করে। তো আসলে বাচ্চা একা হাতে মানুষ করা অনেক কষ্ট। মানে আমি করি আমি হাড়ে, হাড়ে বুঝতেছি কতটা কষ্ট। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর আসলে মানে এই কথাগুলো মানে এখন এই যে আমার বাচ্চা ৯ মাস পেটে রাখছি, কতটা কষ্ট হয়েছে। ৯ মাস পুরাটাই আমি একা হাতে মানে সব করছি। সম্পূর্ণ কাজ একদিনও রেস্টে থাকতে পারিনি। একা হাতে রান্না-বান্না করা, কাপড়-চোপড় ধোয়া, ঘর মোছা সব করছি। যার কারণে হচ্ছে আমার বাচ্চাটা একটু প্রবলেম হয়েছিল প্রেগন্যান্সিতে। তো তারপরও আল্লাহর রহমতে আমার বাচ্চা এখন ভালো আছে, সুস্থ আছে। তো সবাই যে পরিমাণ কষ্টটা দিছিল, আমার ছেলে পেটে থাকে যে কষ্টটা হইছে সেটা সব ভুলে গেছি। কিন্তু মানুষের আচরণটা এখনো মনে আছে আমার কাছে।